বিশ্বকাপ বাছাই পর্বে আজ মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল খেলেছিল ভেনেজুয়েলার বিপক্ষে এবং আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে। দুই ঐতিহাসিক দলের কেউই আজ জয় নিয়ে মাঠ থেকে উঠতে পারেনি। বিশেষ করে আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে 2-1 গোলে হেরে বসেছে। প্রথমে লিড নিয়েও জয়ের দেখা পেল না আর্জেন্টিনা। আর্জেন্টিনা হারার পিছনে মূল কারণ কি ছিল, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা হলো লিওনেল মেসি। এক সময়ের সফলতা কিন্তু বর্তমানে দুর্বলতা। আগে মনে হতো মেসির যে বয়স হয়েছে সেটা শুধু তার ভক্ত সমর্থকরা মেনে নিতে পারে না, কিন্তু এখন মনে হচ্ছে এটা কোচও মেনে নিতে পারে না। শুরুতে আর্জেন্টিনা 4-2-1-3 ফরমেশনে শুরু করেছিল। গুগলের দেওয়া ফরমেশনেও এই একই কথা বলছে। এই ফরমেশনে মেসি খেলেছিল রাইট উইংসে এবং ম্যাক অ্যালিস্টার ছিল অ্যাটাকিং মিডে। কিন্তু খেলার মাঝে ফরমেশন বদলে 4-3-1-2 ফরমেশনে মেসি চলে আসেন অ্যাটাকিং মিডে এবং অ্যালিস্টার চলে যান সেন্টার মিডে। এখন এই ধরনের হঠাৎ পরিবর্তনে সমস্যা কোথায়? মেসি তার বেস্ট ফর্মে নেই। সে বর্তমানে তার 100% আউটপুট দিতে পারবে না। তার পজিশনে ম্যাক অ্যালিস্টারকে সুযোগ দিলে সে হয়তো কিছু পরিবর্তন করতে পারত। তার উপর ভবিষ্যতে এই পজিশনে নতুন খেলোয়াড় পাওয়া যেত। এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন, লিভারপুলে তো ম্যাক অ্যালিস্টার সেন্টার মিডে খেলে। মনে রাখতে হবে ডমিনিক সাবোসলাই এবং ম্যাক অ্যালিস্টার সেখান থেকে অ্যাটাক বিল্ড আপ করে, কিন্তু আর্জেন্টিনাতে অ্যাটাক বিল্ড আপ শুরুই হয় মেসির থেকে। প্রত্যেকেই কেন জানি না মেসির কাছে বল দিতে বাধ্য। এটা ভক্তি থেকেই দেয় নাকি কোচের নির্দেশনা, সে বিষয়ে তো আর জানা সম্ভব না, কিন্তু বিষয়টা খুবই ভয়ানক। মেসির অল্টারনেটিভ খোঁজা এখন থেকেই প্রয়োজন। মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে সারা জীবন খেলবেন না, আর মেসি এখন 30 বছরের কোনো খেলোয়াড়ও না, কিংবা ইউরোপের টপ লিগে সে এখন খেলে। MLS-এ খেললে খেলার মানের ঘাটতি হবে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু লিওনেল স্কালোনির মেসির রিপ্লেসমেন্ট খোঁজার ব্যাপারে বিন্দু পরিমাণ চিন্তা নেই। হয়তো মেসি পরের ম্যাচে গোল করবে, অ্যাসিস্ট করবে, অনেকেই এই ভিডিওতে গালি দিবে। তবুও মনে রাখতে হবে আবেগ ফুটবল মাঠের বাইরে, মাঠের ভিতরে না। তো ভিডিও এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে।